হাজির হলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এপিসোড 2 নিয়ে। কথা দিয়েছিলাম যারা যারা এপিসোড 1 দেখার পর এপিসোড 2 দেখতে আগ্রহী তাদের জন্য আবারও ভিডিও তৈরি করব। সো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এপিসোড 2 তে আসলে কি থাকছে আমরা চলুন দেখে নেই। যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অলদো দেখতে পাই, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি দুইটি ক্লোজ থাকে, কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটি ক্লোজ থাকে। তো যখন কমপ্লেক্স সেন্টেন্সের ক্লোজ দুইটি দো অথবা অলদো দ্বারা যুক্ত হবে, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে যাই, কাজটা খুবই সিম্পল। সেটা কিভাবে হবে? সেক্ষেত্রে আপনি সিম্পল করার সময় বাক্যের শুরুতে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট লিখবেন, এটা অথবা হবে। তাহলে দো অলদো যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে গেলে আমরা সিম্পল করার সময় প্রথমে ইনস্পাইট অফ লিখবো অথবা ডিসপাইট লিখবো। সাবধান, ডিসপাইটের পরে অফ দিব না, কারণ ডিসপাইট নিজেই একটা প্রেপোজিশন। তো যে নিজেই প্রেপোজিশন তারপরে তার অফ দেওয়া যাবে না। তাহলে শুরুতে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, তারপর কি? তারপর আপনি একটা ভার্ব পেলে সেই ভার্বের সাথে আইএনজি করে দিবেন। কারণটা কি? কারণ হচ্ছে এটা তো প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে কি দরকার? নাউন দরকার। এই জন্যই এর পরে যদি কোনো ভার্ব থাকে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ভার্বটাকে নাউন করে দেই। তবে যদি কোনোভাবে আইএনজি ছাড়াও নাউন বানানো যায়, আপনি সেভাবেও করতে পারেন। আপনার দায়িত্ব হলো ইনস্পাইট অফ অথবা ডিসপাইটের পরে একটা নাউন ব্যবহার করা। তো আমরা লক্ষ্য করতেছি এখানে কি লেখা আছে? দো দে ওয়ার্ক হার্ড আন্ডার দ্য স্কোরসিং সান, যদিও তারা উত্তপ্ত সূর্যের নিচে কাজ করে, দে কান্ট আর্ন মাচ, তারা তেমন একটা আয় করতে পারে না। আমি আসলে কথা বলছি কৃষকদেরকে নিয়ে, আমাদের মহান কৃষকরা যারা চাষ না করলে আমরা আসলে খেতে পারি না, তাদের কথা বলছি। তারা উত্তপ্ত সূর্যের নিচে দাঁড়িয়ে কাজ করে, তবুও তারা কিন্তু খুব বেশি আয় করতে পারে না। সো এই বাক্যে আমরা যদি এটাকে সিম্পল সেন্টেন্স করি, আমার কাজটা কি হবে? আমি দোটাকে কেটে দিব। আমি শুরুতে লিখবো কি? ইনস্পাইট অফ অথবা আমি ডিসপাইট লিখবো। ওকে, তারপরে আমি কি করব? ভার্বের সাথে আইএনজি করব। তার মানে এখানে ওয়ার্ক আছে, তাহলে আমি ওয়ার্ক না লিখে কি লিখবো? ওয়ার্কিং লিখবো। আর এই সাবজেক্টটার কিন্তু প্রয়োজন নেই। অনেকে আমি লক্ষ্য করছি যে এখানে দেটাকে দেয়ার বানায় দেয়। কেন ভাই? তোমার এখানে সাবজেক্ট দে, এখানে সাবজেক্টও তো দে। যখন দুইটা ক্লোজের সাবজেক্ট একই রকম হবে তখন এই সাবজেক্টকে পজিটিভ করার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, এমন যদি হতো যে এইখানে সাবজেক্টটা ভিন্ন সাবজেক্ট, এখানে দে নেই, সে, এখানে আছে হি আর ওখানে আছে দে, ভিন্ন ভিন্ন সাবজেক্ট, তখন আমি এই হি এর পজিটিভ হিসেবে এখানে কি নিতাম? হিজ নিতাম। তাহলে সাবজেক্ট একই রকম হলে প্রথম সাবজেক্টকে ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। সিম্পলি ইনস্পাইট অফ লিখবো অথবা ডিসপাইট লিখবো, তারপর আমরা ভার্বের সাথে কি করব? আইএনজি করে দেব। এরপর কি? এরপর আবার কি? এরপর যা আছে সব থাকবে। তার মানে আমার সেন্টেন্সটা হবে ডিসপাইট ওয়ার্কিং হার্ড আন্ডার দ্য স্কোরসিং সান, অর্থাৎ এই উত্তপ্ত সূর্যের নিচে কাজ করা সত্ত্বেও দে কান্ট আর্ন মাচ, তারা তেমন বেশি আয় করতে পারে না। সো হয়ে গেল আমার সিম্পল সেন্টেন্স। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি, রিটেন বাই এম রুবেল রানা অ্যান্ড পাবলিশড বাই ENG লার্নিং। এখন যদি আমি এই দো বা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে চাই, তাহলে উপায়টা কি? উপায়টা খুবই সহজ। আপনার কাজ হলো এই দোকে বাদ দেয়া। কেন বাদ দিবেন না আপনি? দো থাকার মানে হচ্ছে এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এ কমপ্লেক্স সেন্টেন্স গঠনে সাহায্য করে। আমি তো কম্পাউন্ড সেন্টেন্স করব, তাহলে কি আমার দোকে ব্যবহার করা উচিত? একদমই না। সো আমি দো বা অলদো থাকলে কেটে দিব। দেওয়ার পর আমার কাজ হলো আমি এই প্রথম ক্লোজ আর এই যে দ্বিতীয় ক্লোজ, এটার মাঝখানে কি বসাই দিব? বাট বসাই দিব। তার মানে দো বা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে জাস্ট দুইটি ক্লোজের মাঝখানে কি বসবে? বাট বসবে। অর্থাৎ আমার সেন্টেন্সটা হলো, আমি যদি এটাকে কম্পাউন্ড করতে চাই তাহলে বাক্যটা হবে দে ওয়ার্ক হার্ড আন্ডার দ্য স্কোরসিং সান বাট কান্ট আর্ন মাচ, অথবা বাট দে কান্ট আর্ন মাচ, তারা তেমন আয় করতে পারে না। এভাবেই আপনি দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে খুব সহজেই সিম্পল এবং কি করতে পারেন? কম্পাউন্ড সেন্টেন্স করতে পারেন। এইবার আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যে কমপ্লেক্স সেন্টেন্স যদি সিন্স বা অ্যাজ দ্বারা শুরু হয়। কি বলেছি? একটা কমপ্লেক্স সেন্টেন্স যদি সিন্স অথবা অ্যাজ দ্বারা শুরু হয় তাকে আপনি সিম্পল করবেন খুবই সিম্পল নিয়মে। কাজটা কি? কাজটা হলো যখন আপনি তাকে সিম্পল সেন্টেন্স করতে যাবেন, আপনি শুরুতে লিখবেন বিকজ অব, তারপর আপনার একটা নাউন দরকার। কেন? কারণ অব হলো একটা প্রেপোজিশন।
প্রেপোজিশনের পরে তো নাউন অবস্থান করে, সো একটা নাউন দরকার। এখন নাউন আপনি কিভাবে বানাবেন? নাউন যেভাবে তৈরি করতে হয় সেভাবেই করবেন। তবে অনেক ক্ষেত্রেই যখন কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা তাকে কি বানাই? নাউন বানাই ফেলি। তাহলে শুরুতে বিকজ অফ, তারপরে আপনি একটা নাউন ব্যবহার করবেন। সেক্ষেত্রে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি করবেন। কিন্তু কখনো কখনো দেখা যায় বাক্যের ভার্ব হিসেবে বি ভার্ব থাকে। সে আমি লিখলাম আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে এখানে ভার্বটাকে, এখানে অ্যামটাই কিন্তু ভার্ব। তখন আপনি এর সাথে আইএনজি করবেন কিভাবে? অ্যামিং বলে জীবনে কখনো কিছু হয়? অ্যামিং, ইজিং, আরিং হয় না। তো সেই ক্ষেত্রে যখন আপনি দেখবেন এরকম বি ভার্ব আছে, তখন আপনি তার পরিবর্তে আইএনজি করতে চাইলে আপনাকে লিখতে হবে বিং। কি বলেছি? যখন বি ভার্ব মূল ভার্ব হিসেবে অবস্থান করবে তখন অ্যামিং, ইজিং, আরিং, ওয়াচিং, ওয়ারিং, মারিং, কাটিং এসব না করে বি ভার্ব থাকলে আপনি লিখবেন বিং। আর যখন দেখবেন যে এখানে হ্যাভ ভার্ব মূল ভার্বের কাজ করেছে, সেটা হ্যাভ হোক, হ্যাজ হোক কিংবা হ্যাড হোক, তখন আপনি তার পরিবর্তে কি করবেন? হ্যাভিং করবেন। আর যখন আপনি দেখবেন যে না, বি ভার্ব হ্যাভ ভার্ব না, বরং এখানে স্বাভাবিকভাবে একটা ভার্ব আছে এখানে, তখন আপনি সেই ভার্বের সাথেই কি করবেন? আইএনজি করে দেবেন। তাহলে আমাদের যাত্রাটা শুরু হবে কি দ্বারা? বিকজ অফ দ্বারা। কেন? কারণ সিন্স অ্যাজ দ্বারা কারণ বুঝায়। সো কারণ বুঝালে তো আপনি বিকজ অফ দিয়ে শুরু করবেনই। আপনি ডিউ টু দিয়েও শুরু করতে পারেন, অনেকভাবে শুরু করা যেতে পারে। সো বিকজ অফ এর পর আমরা কি করবো? একটা নাউন তৈরি করব, অথবা আমরা ভার্বের সাথে আইএনজি করব। সেক্ষেত্রে বি ভার্ব থাকলে আমরা বিং লিখবো, হ্যাভ ভার্ব থাকলে আমরা হ্যাভিং লিখবো, তারপর বাক্যের যা আছে তাই দিয়ে দিব। এখন যদি আমরা এই বাক্যটাকে সিম্পল করতে যাই, তাহলে আমি প্রথমত সিন্স কেটে দিব, কারণ সিন্স থাকা মানে তো কমপ্লেক্স। সিন্স বাদ, আমার এখানে এই সাবজেক্টেরও প্রয়োজন নেই, কারণ এই শি আর ওই শি দুটাই একই সাবজেক্ট। তাহলে আমি শুরুতে লিখব কি? বিকজ অফ। তারপরে আমি কি করব? ভার্বের সাথে আইএনজি করব। তাহলে আমার এখানে ভার্ব কি রেসপাইরেটরি? না, এখানে আমার একমাত্র ভার্বটা হচ্ছে হ্যাজ। তাহলে আমরা তো জানি হ্যাজ, হ্যাভ, হ্যাড এইসব ভার্ব থাকলে আমরা কি করব? হ্যাভিং। তাহলে আমি হ্যাজকে কেটে এখানে হ্যাভিং দিলাম। এরপর এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সবই থাকবে। তার মানে আমার সিম্পল সেন্টেন্সটা হচ্ছে এরকম, বিকজ অফ, সামনে হচ্ছে বিকজ অফ রাখবো আমি, বিকজ অফ বা ডিউ টু রাখতে পারি। তারপরে আমি লিখলাম হ্যাভিং, বিকজ অফ হ্যাভিং রেসপাইরেটরি ইস্যুস, অর্থাৎ শ্বাস সম্পর্কিত, শ্বাসকষ্টজনিত সমস্যা থাকার কারণে শি শুড নট গো আউটসাইড উইদাউট আ মাস্ক, তার মাস্ক ব্যতীত বাইরে যাওয়া উচিত না। এভাবে আপনি সিম্পল করতে পারেন। তাহলে আপনি বিকজ অফও লিখতে পারেন, ডিউ টুও লিখতে পারেন। আচ্ছা, তারপরে বি ভার্ব থাকলে আমরা কি করব? বিং দিব। হ্যাভ ভার্ব থাকলে আমরা হ্যাভিং দিব। অন্য ভার্ব থাকলে আমরা ভার্বের সাথে কি করব? আইএনজি বলবো। সিন্স অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল নানাভাবে করা যেতে পারে, তার এটা একটা উপায় ছিল মাত্র। এই ছিল আমাদের এপিসোড 2। আপনাদেরকে এপিসোড 3 দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। কারা কারা চাচ্ছেন এরকম মজার মজার নিয়ম দিয়ে ট্রান্সফরমেশন সেন্টেন্সের এপিসোড 3 দেখতে? কারা কারা চান তারা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে আওয়াজ দিবেন।